আচ্ছা বলুন তো, এমন কি জিনিস যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে? গরিব, ধনী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রত্যেকের বাড়িতেই। একটু ভাবুন ভাবুন, একটা ছোট হিন্টস দিই। ওটা দিয়ে আমরা মুখ দেখি, মাথার চুল আঁচড়াই, সাজগোজ করি। ধরে ফেলেছেন তো? আয়না, এক্স্যাক্টলি। আজকে আমি আপনাদের এই ভিডিওটাতে বলবো যে একটা আয়না কত ম্যাজিকের মতো কাজ করে আপনার ভাগ্য বদলে দিতে। এক্স্যাক্টলি, একটা ছোট্ট আয়না কি এমন ম্যাজিক দেখায় যেটা দিয়ে আপনার ভাগ্য আপনি পুরো পাল্টে ফেলতে পারেন, বদলে দিতে পারেন। জানতে চান? জানতে চাইলে ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। আর কমেন্ট করবেন, বুঝতে না পারলে আমি বুঝিয়ে দেবো। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সো লেটস স্টার্ট। নমস্কার বন্ধুরা, মাইন্ড ম্যাটারে আপনাদের সকলকে স্বাগতম। আমি এতদিন ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, কিন্তু আজ আমি এই ল অফ অ্যাট্রাকশনের একটা অদ্ভুত নিয়মের কথা বলতে যাচ্ছি। আমাদের সকলের বাড়িতেই আয়না আছে। আয়না দিয়ে আমরা কি করি? সাজগোজ করি, মাথার চুল আঁচড়াই। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা আমরা করে থাকি সেটা হলো নিজের প্রতিবিম্ব দেখি বা নিজেকে দেখতে পাই। আর আপনারা কি জানেন যে এই আয়না দিয়েই আমরা আমাদের অপূর্ণ ইচ্ছা বা যে কোনো ইচ্ছাকে পূর্ণ করতে পারি? মানে আপনি যা চান, যেমন একটা ভালো চাকরি, একটা ভালো পরীক্ষার রেজাল্ট, মনের মতো মানুষ, যেটা চাইবেন তাকেই আপনি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন, আপনার কাছে আনতে পারবেন। আর হ্যাঁ, এটাই হলো মিরর ম্যানিফেস্টেশন টেকনিক, যেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটা। ইউটিউবে হয়তো আপনারা এরকম অনেক ভিডিও দেখে থাকবেন, যেখানে অনেকে তাদের অনেক রকম অভিজ্ঞতার কথা শুনিয়েছেন, কিন্তু আমার আজকের এই ভিডিওটা ওই সবকিছুর থেকেই একদম আলাদা। কারণ আমরা এর গভীরে গিয়ে জানবো কিভাবে আমরা আমাদের ভাইব্রেশন পাওয়ার দিয়ে মনের গভীরে পৌঁছে আমাদের সমস্ত ইচ্ছাকে আমরা সত্যি করে তুলতে পারি। তাই রিকোয়েস্ট করব, ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। আর যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করছেন প্লিজ একটু করে দিন, আর সবাইকে দেখতে বলবেন। মাই ফ্রেন্ডস, আমাদের চিন্তা থেকে শুরু করে বাকি সবকিছুর মধ্যেই একটা ভাইব্রেশন শক্তি আছে, যা আসে এই মহাবিশ্বের ভাইব্রেশন শক্তির কাছ থেকে। অন্যভাবে বলতে গেলে আমাদের ভেতর থেকে উৎপন্ন শক্তি মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত, বা আপনার ইচ্ছাকে বাস্তব হতে দেখা অথবা আপনার যে কোনো স্বপ্নকে সত্যি হতে দেখার পেছনে যদি কারো হাত থাকে, সেটা হলো আপনার চিন্তা শক্তি, আপনার ধারণা শক্তি, আপনার কল্পনা শক্তি। চলুন শুরু করি এই রহস্যময় জগতে যাওয়ার যাত্রা, আর জানার চেষ্টা করি কি লুকিয়ে আছে ওই আয়নার পেছনে। বন্ধুরা, আপনারা হয়তো শুনে থাকবেন যে বাড়ির বয়স্ক মানুষেরা তারা কনফিডেন্স বাড়ানোর জন্য আমাদেরকে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা প্র্যাকটিস করতে বলতেন, বা এখনো বলেন। আমাদের যদি কোনো স্পিচ দিতে হয় বা কোনো জায়গায় কোনো লেকচার দিতে হয়, তাহলে সেটা পারফেক্ট করার জন্য আমরা অনেকেই কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে সেটা প্র্যাকটিস করি। কিন্তু এই প্র্যাকটিসের সাথে ম্যানিফেস্টেশনের সম্পর্কটা কি? দেখুন, আপনারা জানেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই একটা ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি দিয়ে কন্ট্রোল হয়, আর এটা কন্ট্রোল করে আমাদের ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড। মাই ফ্রেন্ডস, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার একটা ছোট্ট অভ্যেস দিয়েই শুরু হয় এই টেকনিকের সত্যতা। আয়না আমাদের সবার বাড়িতেই বা সবার কাছেই আছে। যেটা আমি বললাম, আমাদের ছোটবেলাতে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার উপদেশ দেওয়া হতো, কারণ বিশ্বাস করা হতো যে বাচ্চারা, ছোটরা যদি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে, তাহলে নিজের কনফিডেন্স বাড়বে, আর তাহলে কি হবে? দুনিয়ার সামনে, জগতের সামনে সব কিছু করতেও বলতে পারবে, আর সেটা কনফিডেন্সের সঙ্গে। এর পেছনে মনোবিজ্ঞানের যে কারণ রয়েছে তা হলো এই যে আমরা যখন আয়নার দিকে তাকিয়ে কথা বলি, তখন আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডকে আমরা প্রোগ্রাম করে ফেলি। আর একবার যখন আপনি এটা করা শিখে যান, তখন আপনি অনেক মানুষের সামনে, অনেক শ্রোতার সামনে কথা বলার ভয়কে জয় করেন। শুধু তাই নয়, আপনি যে কোনো পরিস্থিতিতে অবিচল থেকে সেই পরিস্থিতির মোকাবেলা করতে পারেন। আপাতত চলুন জানি মিরর ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে কতটা সত্যতা আছে। বন্ধুরা, আপনারা অলরেডি জানেন যে আমরা সবাই একটা এনার্জি দিয়ে ঘেরা, আর সবাই একটা ভাইব্রেশনের সঙ্গে যুক্ত।
আচ্ছা বলুন তো, ওই কাঁচের ছোট্ট একটা আয়নার কি ভাইব্রেশন প্রপার্টি হতে পারে? তাহলে বলি, দেখুন, একটা আয়নার কাজ হলো যে কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি করা ও রিফ্লেক্ট ব্যাক করানো, মানে আমরা যেটা দেখি সেটা আমাদেরকে দেখায়। এটা দিয়ে আমরা আমাদের ধারণার একটা ছবি পাই। আপনি আজই আপনার ঘরে রাখা আয়নাটার সঙ্গে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, যেটা আমি বলতে যাচ্ছি। আর এভাবে আমরা ভাইব্রেশন শক্তিকে খুব কাছ থেকে অনুভব করতে পারবো। আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু আয়নার সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে হবে, শুধু দুটো কথা। ভালো করে শুনবেন। প্রথমটা হলো, আপনি বলবেন যে আমি আত্মবিশ্বাসী, আমি কনফিডেন্ট। তারপর দেখবেন ম্যাজিক। আপনি দেখবেন যে আপনি একটা এমন অবস্থায় পৌঁছে গেছেন যেভাবে একজন কনফিডেন্ট মানুষ থাকে বা দাঁড়ান। আপনি কথা বলার পরে আপনার পশ্চাৎ বা দাঁড়ানোর ভঙ্গিমাটাও না বদলে গেছে। আর দ্বিতীয় কথা হলো, আপনি বলবেন আমি সুন্দর দেখতে, ইয়েস আই এম বিউটিফুল। ব্যাস এইটুকুই। আমরা প্রত্যেকে কিন্তু সুন্দর, আমরা প্রত্যেকেই মহাবিশ্বের অংশ। মনে রাখবেন যে আপনি যখন কথা বলবেন তখন আপনি অবশ্যই ফুল কনফিডেন্সের সঙ্গে আপনার নিজের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলবেন। এই কথাগুলো বলার মজা বা ম্যাজিক আপনি কিছু সময়ের মধ্যেই রিয়েলাইজ করতে পারবেন, বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে এতদিন আপনি আপনার মনের মধ্যে কত নেগেটিভ ধারণা পুষে রেখেছিলেন আপনার সম্পর্কে। আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন। চলুন আবার ফিরে যাই। আমরা কথা বলছিলাম আয়নার রিফ্লেক্স ব্যাক করার এনার্জির প্রপার্টির ব্যাপারে। এটা যেভাবে আপনার ছায়াকে প্রতিবিম্বিত করে, মানে রিফ্লেক্ট ব্যাক করে, তেমনি একই ঘটনা ঘটে যখন আপনি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আপনার ইচ্ছার কথা, স্বপ্নের কথাগুলো বলতে থাকেন। বুঝতে পারছেন না? যদি না পারে প্লিজ কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেব। এবার কিভাবে আপনি এটা মানে মিরর ম্যানিফেস্টেশন টেকনিকটা নিজের ওপরে প্রয়োগ করবেন বা অ্যাপ্লাই করবেন। আরেকবার বলছি, কিভাবে আপনি আপনার উপরে মিরর ম্যানিফেস্টেশন টেকনিকটা অ্যাপ্লাই করবেন। স্কিপ করবেন না, শুনতে থাকুন, বলছি। 1 নম্বর, সবার আগে একটা পরিষ্কার আয়না নিন, সেটা যে সাইজেরই হোক না কেন, যেটাতে আপনার শরীরটা পরিষ্কার দেখতে পাবেন। সেটার উপরে যেন কোনো ঢাকা, ধুলো, ময়লা না থাকে বা আয়নাটা যেন ভাঙা না হয়। 2 নম্বর, আয়নাটাকে এমন জায়গায় রাখুন যেখানে আপনি ছাড়া আর কেউ নেই, মানে কেউ আপনাকে যেন বিরক্ত করতে না পারে। 3 নম্বর, এবার যেটা পেতে চান সেটা ভাবুন, আপনার যা ইচ্ছে তাই ভাবুন। আমি যেটা বললাম, ভালো পরীক্ষার রেজাল্ট, ভালো চাকরি, গাড়ি, বাড়ি, ভালো বান্ধবী, বন্ধু, যেটা চান, প্রেমিক, প্রেমিকা, যেটা চান, যা চান, যাকেই চান, সেটা ভাবুন। তারপর আস্তে আস্তে বলতে থাকুন যে আমি এটা চাই বা আমি তাকে চাই। এরপর আসছে 4 নম্বর, আপনি মিরর ম্যানিফেস্টেশন টেকনিক ব্যবহার করার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছেন। এবারে সোজা হয়ে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে কনফিডেন্সের সঙ্গে যেটা বলতে চান বা আপনার স্বপ্নের কথা, যা আপনি পেতে চান বা যাকে পেতে চান, তা আয়নার দিকে তাকিয়ে আপনার চোখে চোখ রেখে বলুন। এইভাবে আপনি আপনার অ্যাফার্মেশন বা ইচ্ছাগুলোকে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকুন, যাতে আয়নার ভাইব্রেশন রিফ্লেক্ট ব্যাক প্রপার্টিজ আপনাকে আপনার অ্যাফার্মেশন বা ইচ্ছাটাকে সাপোর্ট করে আর তাকে এই মহাবিশ্বে, ব্রহ্মাণ্ডে পাঠাতে শুরু করে দেয়। এটা কিন্তু কাজ করে। এখানে আয়নার আরো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, আর তা হলো যখন আপনি আপনার ইচ্ছার কথাগুলো বলছেন, তখন মানে যখন বলছেন যে আমি এটা চাই, আমি ওটা চাই, আপনি তাকে চান, জানবেন আপনি কিন্তু সেটা পাবেনই পাবেন। তখন আপনি নিজেকে নিচে দেখতে পান, নিজেকে আবিষ্কার করতে পারেন যে আপনার মধ্যে কি ক্ষমতা লুকিয়ে আছে। আপনি যা চাইছেন তাই পেতে পারেন। আপনার কনফিডেন্স লেভেল কতটা বেড়ে যাচ্ছে যখন আমরা নিজেকে খুঁজতে শুরু করি। আর তখন আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন, আমাদের মাথা আমাদেরকে আমাদের অবচেতন মনের সঙ্গে মিলিয়ে দেয়। আপনার নিজের কানে শোনা এক একটা পজিটিভ ওয়ার্ড, আপনার ইচ্ছার কথা আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাবসর্ব করে নিতে শুরু করে, আর শুরু করে দেয় আপনার বিশ্বাসকে শক্তিতে বদলে দিতে। কারণ আপনারা জানেন যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এই মহাবিশ্বের, ব্রহ্মাণ্ডের ফ্রিকোয়েন্সি রিসিভ করার জন্য সবচেয়ে বড় রিসিভারের কাজ করে। দেখুন,
ম্যানিফেস্টেশন টেকনিকের জন্য যে কোনো কিছু বা যে কোনো টুল আপনি ব্যবহার করতে পারেন। শুধু একটা কথা মনে রাখবেন যে আপনাকে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে ওই জিনিসটা বা ওই বস্তুটা যেটা আপনি ব্যবহার করছেন, সেটা আয়না হোক, সেটা জল হোক, বা যে কোনো কিছু যেটাই হোক তার উপরে। এখন আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে এটা আমরা কতদিন ধরে করব বা কতদিন পর এটা আমাদের ফল দেবে, কি তাই তো? মনে প্রশ্নটা আসছে কি? যদি আসে একটু কমেন্ট করবে। দেখুন, আপনার মনে এই প্রশ্নটা এসেছে কারণ আপনি এর ম্যাজিকটা কখনো অনুভব করেননি। তবে ছোট্ট করে বলি, আপাতত এটা 7 দিন করুন। আর যদি 7 দিনের মধ্যে আপনার ইচ্ছা পূরণ হয়ে যায় তাহলে বাকিদেরকেও জানান আর করতে বলুন। একটা জিনিস জানবেন, মাথায় রাখবেন, যে কোনো কিছু জিততে গেলে, পেতে গেলে তার একটা কনসিস্টেন্সি রাখতে হয়, তার ধারাবাহিকতা রাখতে হয়। কাজেই যখনই একটু সময় পাবেন তখনই আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আপনার মনের ইচ্ছাগুলো। আপনি পারবেন, আপনি জিতবেন। নিজের ভেতরে লুকিয়ে থাকা মানুষটাকে, হিরোটাকে খুঁজে বের করতে হবে আপনাকে। কাজেই আজ থেকেই শুরু করুন আপনার অপূর্ণ ইচ্ছেকে পূর্ণ করার এই অভ্যেস। তো বন্ধুরা, মাই ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করবেন, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ধন্যবাদ।